প্রমাণ করতে পেরেছে অথবা ভুল প্রমাণ করতে পারছে 27,022 সালে আসছে। তো আমরা যদি এক্স আর পূর্ণ সংখ্যা হয় তাহলে পূর্ণ যদি হয় তাহলে এটা মনে করো 3 এটা 5 5 আর 3 8 যদি হয় সিলিং 8 মানে তো 8ই। তাহলে যা আছে তাই এখানে যা আছে তাই এখানে যা আছে তাই মানে পূর্ণ সংখ্যা যদি গসেও যা হবে যা আছে তাই হবে সিলিংয়েও ওই যে পূর্ণ সংখ্যা যদি গস ফাংশন হোক আর সিলিং ফাংশন হোক আর ফুল ফাংশন হোক যা আছে তাই ফ্র্যাকশনের ক্ষেত্রে এই ঝামেলা হবে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাই অতএব এত সমান পাইছি কত এত আবার এক্স মানে হলো সিলিং এক্স আর ওয়াই মানে হলো সিলিং ওয়াই। তাহলে আমরা দেখলাম যদি পূর্ণ সংখ্যা হয় সেই ক্ষেত্রে এই এই সমীকরণটা সত্য। এখন যদি পূর্ণ সংখ্যা না হয় সেই ক্ষেত্রে আমরা উদাহরণ দিয়ে বলছি যাতে বুঝতে সুবিধা হয়। x এর মান হচ্ছে হাফ y এর মান হচ্ছে হাফ। তাহলে x প্লাস y কত হবে হাফ প্লাস হাফ। তাহলে মোট পার্থক্য কত হয়েছে 1। আর এবার আলাদা ভাবে দিয়েছি সিলিং x সিলিং y সিলিং x মানে হাফ 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 মানে 0.5 0.5। এখন এটা ফলো লেভেল কত হইতো 0 হইতো না? জি স্যার। ফলো লেভেল তো 0.45 যাবে 0। আর সিলিং হইলে আবার ওই এর থেকে বড় পূর্ণ সংখ্যা এর থেকে বড় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা এর থেকে বড় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কত 1। মানে এর থেকে বড় পূর্ণ সংখ্যা তো অনেকগুলো আছে 1 আছে 2 আছে 3 আছে 4 আছে 5 আছে ওর মধ্যে ছোট কোনটা 1 এই জন্য 1 নিচ্ছি তাহলে এটার মান 1 এখানে কত আছে 2। তাহলে এখানে সিলিং x প্লাস y এর মান পেয়েছি 1 আর সিলিং x প্লাস সিলিং y এর মান পেয়েছি 2। তার মানে কি অতএব x y পূর্ণ সংখ্যা হলে এটা সমান নয়। তাহলে পূর্ণ সংখ্যা না হইলে সমান হয় পূর্ণ সংখ্যা হইলে সমান হয় না হইলে সমান। সুতরাং সকল বাস্তব সংখ্যা x y এর জন্য এটা সত্য নয়। বাস্তব সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা আছে ফ্র্যাকশন আছে।